নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে আমার আত্মজন শ্রীমান ধীমন চট্টোপাধ্যায়, তিনি একটি ভারী চমৎকার, মন ভালো করে দেওয়া, আজকের ভাষায় যাকে বলে ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছেন। সেটি কি না, সেটি হলো ওপার বাংলার এক বিখ্যাত সিনেমা অভিনেতা। তিনি ভগবানের উদ্দেশ্যে কাতর আবেদন জানাচ্ছেন যে, ভগবান, আমাকে এক বস্তা টাকা দাও, মাত্র এক বস্তা, বেশি চাইছি না, মাত্র এক বস্তা টাকা দাও। তারপরে আরও কিছু কথা তিনি বলছেন। তো আমি ভাবলাম, বাহ, আরে এ তো আপনারা সকলেই, আমরা তো কম বেশি ঈশ্বরের কাছে নানা রকম, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন, ঈশ্বরের কাছে আমরা নানা রকম ধান্দা নিয়ে যাই। তো আমাদের তো নানা রকম ধান্দা থাকে, তার মধ্যে অন্যতম ধান্দা হচ্ছে কি করে টাকা হবে, টাকা করে দাও, টাকা করে দাও। তো যেহেতু তিনি একজন বিখ্যাত অভিনেতা, তার এই ভিডিও ক্লিপ বেশ সমাজ মাধ্যমে ছড়িয়েছে এবং আমরা খুব মজা পাচ্ছি। কিন্তু কিন্তু আমাদের মতো অতি সাধারণ মানুষ, আমরা তো কতবারই ভগবানের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের কাছে বারবার বলি যে, ভগবান, আমার লটারি মিলিয়ে দাও, আমার অমুকটা করে দাও, আমার তমুকটা করে দাও, মোদ্দা কথা আমার টাকা দাও, আমাকে অনেক অনেক টাকা দাও। তা টাকার বস্তা কি আমরা চাইনি? এই অধম, এই যে আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যেই বকবক করি কথাকুঞ্জে, তা টাকার বস্তা কি আমি, ধরুন যোগু দাদা যদি বলি, শ্রী শ্রী জগন্নাথ দেব, তা সেই যোগু দাদার কাছে কি আমি টাকার বস্তা চাইনি? বহুবার, বহুদিন ধরে এই টাকার বস্তা ঈশ্বরের কাছে, যোগু দাদার কাছে বলেছি, দাও না একটা বস্তা, একটা তো মাত্র বস্তা, আর বেশি তো চাইছি না, এক বস্তা দিয়ে দাও, তাহলেই হবে। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে কাতর মিনতি করে যাচ্ছি, আকুলি বিকুলি করছি, একটা বস্তা তো দূরস্থ, একটি বাতাসাও উপর থেকে পড়েনি। কি করব? কিন্তু এই বুড়ো হাড়ে এখনও লড়ে যাচ্ছি। যদি ভগবান দয়া করে একটি মাত্র বস্তা ফেলে দেন ওপর থেকে, টুপ করে সেই আপেল পড়ার মতো, তাহলেই এই জীবন সার্থক। কিন্তু সে তো আর পড়ছে না। তো বলবো কি আপনাদের, এই কয়েকটা দিন আগে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে বড় রাস্তার পাশেই একটা পুরনো বড় বট গাছ, তার নিচে দাঁড়িয়ে আছি, বেশ বট গাছের ছায়া। তো ওই রকম যোগুদাদাকে ডাকছি যে, এক বস্তা টাকা আমাকে করে দাও, এক বান্ডিল টাকা ফেলে দাও, নিদেন পক্ষে এক বান্ডিল। তো আপনাদের কি বলবো, হঠাৎ দেখছি ধপ করে ওই আকাশে, ওই গাছের উঁচু ডাল থেকে ধপ করে কি একটা মাথার নিচ দিয়ে পড়লো। আমি তো ভাবলাম, যাককে এতদিনের সাধনা তাহলে সার্থক হয়েছে। যোগুদাদা মানে এত করে বলছি, এতদিন ধরে বিরক্ত হয়ে হয়তো এক বস্তা না হলেও একটা বান্ডিল ফেলে দিলেন বোধহয়। ওমা, তাকিয়ে দেখছি কি জানেন, গাছের ওই উঁচু ডাল থেকে পড়ল কি না একটা মরা ইঁদুর। এবারে বিচ্ছিরি গন্ধ হচ্ছে। ভাগ্যিস একটা রুমাল ছিল, কোনো রকমের রুমাল চাপা দিয়ে, সামনের একটা কল আছে, ওই কল থেকে জল নাকে মুখে চোখে ঝাপটা দিয়ে সে বমি করার জোগাড়, কোনো রকমে ওখান থেকে একটা রিক্সা ধরে সোজা বাড়ি চলে এলাম। তো এই হলো আমাদের মানে দিনের শেষে প্রাপ্তি আমার। এর থেকে মোরাল অফ দ্য স্টোরি কি? আর কিছু নয়, আসলে এ তো একটা রম্য মজার কথা, এই পাঁচমিশেলি কোলাহল থেকে একটু আনন্দ পাওয়া। আসলে যদি মাথাটা কাজ করে, কাজ করানো যায়, মগজটাকে যদি কাজ করানো যায়, তাহলে একটা কিছু কাজ এই আকালেও ব্যবস্থা করা যায়। আর মগজ যদি কাজ না করে, তাহলে ওই যে একটা চলতি কথা আছে না,
হাত আর পা, খাট আর খা। এছাড়া যে খুব সহজে কোনো পরিশ্রম করব না, কোনো কাজ করব না, ভগবান টুপ করে আপেল ফেলার মতো টাকার বস্তা ফেলে দেবেন, ওটা হবার উপায় নেই, ওটি হবে না বাপ। তো এটা একটা বেশ ওই বললাম যে আমার একান্ত আত্মজন শ্রীমান ধীমন চট্টোপাধ্যায় এই যে মজার ভিডিও ক্লিপটা পাঠালেন, তখন আমার মাথায় এরকম একটা মজার কথা এসে গেল। আসলে বাস্তবই আমরা প্রত্যেকেই কম বেশি ঈশ্বরের কাছে নানা, ওই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথাটা ভারী ভালো লেগেছিল, যে আমরা ঈশ্বরের কাছে নানা রকম ধান্দা নিয়ে যাই, কিন্তু ধান্দা সফল হবে কি করে? মহাজনেরা তো বলেই গেছেন যে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। তো ঠিক আছে, আজকে একটা খুব এটাও পাঁচমিশালি কোলাহলের মধ্যে আমরা থাকি, অনেক কোলাহল, অনেক কপটতা, তার মধ্যে একটু কিছু রম্য কথাবার্তা বললাম। আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন।